ভালোবাসার মানুষটিকে দামি গিফট নয়, একটু সময় দিতে শেখো। হাজারো ঝগড়ার পর আবারও একসাথে থাকার নামই তো ভালোবাসা। দিন যেভাবে রাতের সাথে পাল্টায়, ঠিক তেমনই মানুষ সময়ের সাথে বদলায়। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করে থাকা যায়, কিন্তু না ভেবে কখনোই থাকা যায় না। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, বরং ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি, তার ওপর অভিযোগও বেশি। যে যত বেশি মন থেকে ভালোবাসে, সে তত বেশি কষ্ট পায়। 7টা রং না মিশলে যেমন রংধনু হয় না, তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, বিশ্বাস, স্বপ্ন, কষ্ট, এই 7টা জিনিস না মিশলে ভালোবাসা হয় না। স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার ফিরবে, কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনো দিন আগের মতো জোড়া লাগবে না। একটা ভালো সম্পর্ক নষ্ট করার জন্য বেশি কিছু লাগে না, একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারেই যথেষ্ট। জীবনে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একজোড়া হাত, যা বিপদও শক্ত করেই ধরে রাখবে। তাকে কখনো ছেড়ে দিও না, যে তোমার শত খারাপ ব্যবহারের পরেও কখনো তোমাকে ছেড়ে যায়নি। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটা অসম্ভব। সবাই বলে অন্যকে কষ্ট দিয়ে জীবনে সুখী হওয়া যায় না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই থাকে যারা অন্যকে কষ্ট দেয়। চোখ দিয়ে জল সবার জন্য আসে না, যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। ভালো ব্যবহার এবং শিষ্টাচারকে যদি আপনি আপনার মধ্যে ধারণ করতে না পারেন, তবে দুঃখিত, আপনি মানুষের আকৃতি নিয়েও মানুষ হতে পারেননি। কুমারী মেয়ে চেনার 3টি উপায়। 1. তারা অনেক মিষ্টি কথা বলে। 2. বিয়ের পরেই বাচ্চা নিতে চায়। 3. তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় দেরিতে, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে, এটা কখনো ভাবিনি। এপারে মানুষটা বেকার মতো মেসেজ করে আর ওপারে মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই হয়তো একতরফা ভালোবাসা। যে ধোঁকা খায় সে একটা সময়ের পর ঠিকই শান্তি পায়, কিন্তু যে ধোঁকা দেয় সে সারা জীবন কখনো শান্তিতে থাকতে পারে না। শত্রু তখনই জিতে যায় যখন আপনার আপন মানুষ আপনার শত্রুর পক্ষ নেয়। আমি মানুষকে ক্ষমা করতে পারি, কিন্তু দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিতে পারি না। আমি মানুষটাই অর্ধেক, না ঘুম পুরোটা হয়, না স্বপ্ন পূরণ হয়। আপনি নিচে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না, কিন্তু আপনি উপরে উঠেন, আপনার আপন মানুষই আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে। আত্মীয়তার সম্পর্ক শুধু রক্ত দিয়েই হয় না, যে বিপদের সময় হাত বাড়িয়ে দেয় তার থেকে বড় আত্মীয় আর কেউ হয় না। তার তো চলে যাওয়ার ইচ্ছে অনেক আগেই ছিল, পরিস্থিতি তো শুধু বাহানা মাত্র। মানুষ বড় অদ্ভুত, নাটকে মানুষের দুঃখ কষ্ট দেখে চোখের পানি ফেলে, আর বাস্তবে মানুষের দুঃখ কষ্ট দেখে নাটক মনে করে। মানুষ কিভাবে 2-4 জনের সাথে ভালোবাসার সম্পর্ক করে, আমার তো তাকে পাওয়ার পর কারো চিন্তা পর্যন্ত আসে না। প্রেম ভালোবাসায় তো আমরা তার কাছেই হেরে যাই, যে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। খুবই কষ্ট লাগে তখন যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি, তারপর সে আমাদের সত্যি সত্যি অন্ধ বানিয়ে দেয়। চিন্তা সুন্দর হলে যা দেখবেন সবখানেই সৌন্দর্য খুঁজে পাবেন। যা চলে গেছে তা কখনো পিছনে ফিরে দেখো না, না হলে যা সামনে আসবে সেটাও হারিয়ে ফেলবে। যে রাস্তা রব আপনার জন্য খুলেছে, সে রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ঘুম তো ছোটোবেলায় পারতাম, এখন তো শুধু শুই আর উঠি। কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে বেশি ঠকে। চাল পুরনো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয়, বাড়ে অবহেলা। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি।
নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর। মিথ্যে যতই মধুর হোক না কেন, সত্যের কাছে তা সবসময় পরাজিত। খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে নিজের টিকে থাকাটাই দুর্লভ। বন্ধু বদলায় না, যারা বদলায় তারা বন্ধু ছিল না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। শিক্ষা যদি মানুষের দরজা হয়, তবে আচরণ হলো সেই দরজার চাবি। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও। সত্য কথা সবসময় তেতোই হয়, সে আপন হোক বা পর। মুখের উপর সত্য কথা বলে দিন, দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। দেওয়ালে পিঠ থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছু টান নিয়ে নেয়। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো, একবারেই যথেষ্ট। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখে যা ভালো লাগে কপালটা সাপোর্ট করে না। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। যখন দেখবেন আপনার মন খারাপ, এটা বলার মতোই কাউকে পাচ্ছেন না, তখন বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো? আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয়। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথায় গায়ে না মেখে নিজের মতো এগিয়ে যাও। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, তবে অদৃশ্য রবও আমাদের বাঁচাতেও পারে। তাই রবের ওপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় তার আপনজন। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আপনার দুর্বলতায় পরিণত হবে, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে, আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ছোট মন আর ভাঙ্গা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।